আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, ওমরের ইতিহাস কান্নার আওয়াজ। এমন কোন একজন সাহাবী পাওয়া যাবে না যার জিন্দেগিতে কান্না নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাতের গভীরে দেখি নবী আমার বিছানায় নাই। অন্তরের মধ্যে সন্দেহের দোলা দিচ্ছে, কই গেল আমার নবী? হয়তো অন্য বিবিদের ঘরে চলে গেলেন নাকি। আমি আস্তে করে একটু উঠলাম, সব আওয়াজ বন্ধ করে চুপি চুপি উঠে আমি খুঁজতেছি। খুঁজে খুঁজে দেখলাম নবী আমার কোন বিবির ঘরে নাই। রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে কাঁদতেছে। এরে নবীর উম্মতের দল, এমন একজন আল্লাহর খাঁটি বান্দার নাম বলো যার জিন্দেগিতে কান্নার আওয়াজ নাই। আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে, ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এরপর দেখো সারাটা জিন্দেগি ওমরের কান্নার আওয়াজ। আনন্দের ঈদের দিন সবাই আনন্দ করে আর ওমর দরজা তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজকে আনন্দ করে সবাই, আপনি কাঁদেন কেন? ওমর বলতেছেন, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? ওমর কান্না করে বলে, আমি রমজানের রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, আপনার নামে তো জান্নাতের সুসংবাদ আল্লাহর রাসূল দিয়ে গেলেন। ওরে আবু হুরায়রা, জানো না যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ যদি একবার আমি ওমরের উপরে বেজার হয়ে যায়, আল্লাহ ওই টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दार खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा तेहत उरामम जुज़बा अकची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दद जुमला जहा। যেই আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন মানুষের মতো দামি আর কেউ নাই, ঠিক ওই আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন এই মানুষের মতো খারাপ কেউ নাই। অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ওয়ালাকাদ কাররামনা বানি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। সূরা আ'রাফ 9 পারার মধ্যে আল্লাহ বলেন, কেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে? আমি আল্লাহ এদেরকে অন্তর দিলাম, অন্তর দিয়া তারা গবেষণা করে না। আমি আল্লাহ চক্ষু দান করলাম, চোখ দিয়া যা দেখতে বলছি তা দেখে না। আমি আল্লাহ কান দিলাম, ওই কান দিয়া যা শ্রবণ করতে বললাম তা শ্রবণ করে না, উল্টাটা করে। বান্দা তুই ঘুমের টাইমে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে ঘুমা, দরুদ শরীফ পড়ে ঘুমা। কপাল এত খারাপ, নবীর আশিক মুসলমান কানের মধ্যে গানের তার লাগায়া, বালিশে মাথা লাগায়া হিন্দি গান শুনে আর ঘুমা।
ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে যদি দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগা, কবরে গেলে আর প্রশ্নের দরকার আছে? বিনা হিসাবে ভিড়া। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত আছে নাকি? কোন মানুষ 17 কেজি গোশত খাবে সারা দিন রাতে? পারবে? আগের দিনের মানুষ খানেওয়ালা ছিল, 10 জনের খানা একজনে টেনে টেনে খেয়ে ফেলতে পারত, এমন পেটুল ছিল। এখন অনেক খাদক পাওয়া যায়, খানার কোনো শক্তি নাই। বড় বড় সমুদ্রের মধ্যে নীলতিমি আছে, নীলতিমি, এদের দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি। আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্দাওয়াকুল নিকুনি হর সুবহ শাম, মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম, জুজবা হাকচি সে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই কষ্ট হয়, মুনাজাত দিয়া দিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পাইতে মোটেও দেরি হবে না, কারণ আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে যত বড় লোক দেখো, তার স্বার্থটাও বড়। যত বড় লোক, তার স্বার্থ বড়, তার ঠেকা বড়, তার পিছুটান বড়। ভাইরা আমার, মানুষ বড় খানার দিক থেকে দুর্বল। দুনিয়াতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের গর্ভ থেকে আম্মা জানের পাশে আমার দাদি আর নানি বসেছিলেন, আর মহিলারা আমার আম্মাকে কান্নার হালাতে প্রসব বেদনায় ঠান্ডা সান্ত্বনার বাণী দিলেন। আম্মা জান আমার আব্বাকে গোপনে ডাকলেন আর বললেন, ও শাশুড়িরা সব সরে যান। সবাইকে সরায়া দিয়ে আমার আব্বার হাতটা ধরে আমার আম্মা কান্না করে বলছিলেন, স্বামী আমার, আমাকে বিদায় দেও, প্রসব বেদনায় আমি সহ্য করতে পারি না, মনে হয় মরণ হয়ে যাবে। এই বেদনায় কত নারীর মরণ হয়ে গেল। তোমার ঘরে এসে ঠিক মতো খেদমত আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা জান আমার আম্মাকে সান্ত্বনা দিলেন, তুমি কষ্ট পেও না, আল্লাহর উপরে ভরসা করো, সান্ত্বনার বাণী শোনায় দিলেন। যখন আমি দুনিয়াতে আসবো, আম্মা জান বেহুশ কান্নার আওয়াজে আর পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে না, এমন অচেতন হয়ে গেলেন। আগের দিনের ডাক্তার তো এমন অহরহ ছিল না, এই বিষয়টা এত সুচিকিৎসা তখন এত সুন্দরভাবে হয়নি। আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমার মা বেহুশ সাহেব চোখ বন্ধ করে জমিনে পড়ে আছে অচেতন। আমার দাদি আমার নানি আমাকে ধরে আম্মাকে ডাকলেন আর বললেন, তাকায় দেখ, সুন্দর ফুটফুটে বাচ্চা। আমার মা একটু নজর ফেলে নিঃশ্বাস ছেড়ে একটু মুচকি হাসলেন, মনটা সান্ত্বনা পেয়ে গেল।
আমার দাদি আর নানি বলে তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধের ব্যবস্থা করো। মা আমাকে দুধ দিলেন, আমার মায়ের থেকে দুধ আমার মুখে আসে, আমি ফেলে দেই, খেতে জানি না। আবার দুধও নাই, আব্বাজানকে বলা হলো তাড়াতাড়ি ডাক্তার থেকে ঔষধ নাও, তোমার স্ত্রীর থেকে সন্তান দুধ পায় না। এরে বান্দা, কতটা দুর্বল আমি আর তুমি জানো না। অথচ তোমার বাড়ির দরওয়াজায় বকরি আছে, বকরি আছে, একটু তাকায় দেখ বকরির বাচ্চা কত সম্পূর্ণ। একটা গাভী দুনিয়াতে বাচ্চা দেয়, সাথে কোনো সহযোগিতার লোক দরকার হয় না। একটা বকরি বাচ্চা দেয়, কোনো সহযোগী নাই। বাচ্চাটা দুনিয়াতে আসা মাত্র কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজে জমিনে পড়ে মায়ের ওলানে মুখটা লাগায় দেয়, দেখায় দিতে হয় না। যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, দুনিয়া কোনো ডাক্তারের কাছেও যেতে হয় না যে ডাক্তার আমার মায়ের দুধ আমি পাই না, ঔষধ দাও। আল্লাহ ওকে এমন মেধা দিয়ে পাঠাইছে, ও নিজে মেধা দিয়া বুঝতে পারলো কোনো ঔষধ লাগবে না। আম্মা জানের শক্ত ওলানের মধ্যে যদি আমি মাথা দিয়া জোরে 3-4টা আঘাত করি, দুর্বল হয়ে যাবে মায়ের ওলানটা। বাচ্চাটা মায়ের ওলানে 2-3টা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, নরম হয়ে গেল। বাচ্চাটা মায়ের দুধের বোটায় যখন মুখটা লাগাইলো, এমনিতেই দুধ এসে পেটটা ভরে গেল। একটা বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ, আর আমি কত দুর্বল। ও নিচে দুনিয়াতে সেই 4 পায়ে দাঁড়ায় গেল, আর আমি দাঁড়াতে পারি না, আমি ধরতে পারি না, বলতে পারি না। আমার একটা পুঁজি কান্নার আওয়াজ। কেমন আল্লাহর কুদরত! আমার পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না মা খানা দাও, আমার পুঁজি একটাই কান্নার আওয়াজ। আমার কান্না দিয়ে আমি মায়ের থেকে কি দাবি চাইলাম, কি আবদার করলাম, শুধু মা বুঝতে পেরেছে, আব্বাও বোঝেনি। আমার কান্না দেখে আমার বাবাই বলে সন্তান কেন কাঁদে, ক্ষুধা লাগছে না কি? বলে না না, এই কান্নাটা ক্ষুধার কান্না না, 3 মিনিট আগে খানা দিয়েছি। তো বলে কিসের কান্না? বাচ্চা কাঁদে। বলে এখন বাচ্চা ঘুমাবে, আমি মাকে একটু পাশে চাই, আমি পাশে থাকলে বাচ্চাটা ঘুমিয়ে পড়বে। আমার কান্নার কারণে আমার মা সব বুঝতে পেরেছে, আর কেউ বুঝে না, আমার আব্বাও বুঝে নাই। এর মুমিন, দুনিয়াতে আসার সময় তোর একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে তুই মায়ের থেকে সব দাবি আদায় করেছো। ওই কান্নাটারে ধরে রাখ, ধরে রাখ। ছোটবেলার কান্নাটারে এখন ধরে রাখ। কান্নার পুঁজি দিয়ে যদি সন্তান মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, ওই কান্নাটা আমার মাওলার জন্য যদি রিজার্ভ করে দাও রে মুমিন, আমার আল্লাহর মায়া কি মায়ের থেকে কম? না না, আমার আল্লাহর মায়ার কোনো সীমানা নাই। ওরে বান্দা, তুই যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। রাহমাতুল লিল আলামিন বলেন কাঁদো, জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে কান্না করো। গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা গুনার কথা স্মরণ করে পরকালে নাজাতের জন্য কান্না করবে, ওই বান্দাগুলোকে জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না। এই মুসলমান, আল্লাহ বলেন কান্না করো, নবী বলেন কান্না করো। আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, ওমরের ইতিহাস কান্নার আওয়াজ। এমন কোন একজন সাহাবী পাওয়া যাবে না যার জিন্দেগিতে কান্না নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাতের গভীরে দেখি নবী আমার বিছানায় নাই। অন্তরের মধ্যে সন্দেহের গোলা দিচ্ছে, কই গেল আমার নবী?
হয়তো অন্য বিবিদের ঘরে চলে গেলেন নাকি। আমি আস্তে করে একটু উঠলাম, সব আওয়াজ বন্ধ করে চুপি চুপি উঠে আমি খুঁজতেছি। খুঁজে খুঁজে দেখলাম নবী আমার কোন বিবির ঘরে নাই। রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে কাঁদতেছে। এর নবীর উম্মতের দল, এমন একজন আল্লাহর খাঁটি বান্দার নাম বলো যার জিন্দেগিতে কান্নার আওয়াজ নাই। আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে, ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এরপর দেখো সারাটা জিন্দেগি ওমরের কান্নার আওয়াজ। আনন্দের ঈদের দিন সবাই আনন্দ করে আর ওমর দরজা তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজকে আনন্দ করে সবাই, আপনি কাঁদেন কেন? ওমর বলতেছেন, আবু হুরায়রা আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? ওমর কান্না করে বলে, আমি রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, আপনার নামে তো জান্নাতের সুসংবাদ আল্লাহর রাসূল দিয়ে গেলেন। ওরে আবু হুরায়রা, জানো না যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ যদি একবার আমি ওমরের উপরে বেজার হয়ে যায়, আল্লাহ ওই টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा तेहत राम मकाम जुज़बा कची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दद जुमला जहा। এরে যুবক, মনে করেছো আমি টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, লম্বা জামা পরেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, আমি বুঝি দুনিয়ার জিন্দেগি নষ্ট করেছি? না না, মনে করিস না মাথা নষ্ট হয়ে গেছে। না রে যুবক, টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়। তুই বুঝে ফেলেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। তুই বুঝতে পেরেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। লম্বা জামা পরেছি, শরীরটা মনে হয় যেন আটকায় গেল। তুই যেমন বুঝতে পেরেছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই, দুনিয়াতে কোনো চাকরি নাই, সম্মান বুঝি কমে গেল। তুই বুঝতে পেরেছো, আমি বুঝতে পারি নাই, ব্যাপারটা এমন না। সবই বুঝে শুনে টুপি পরেছি, পাগলের মতো নয়। বুঝে শুনে দাড়িটা লম্বা করেছি, আল্লাহর কোরআন পড়েছি। আমিও যদি তোর মতো চিন্তা করে শার্ট প্যান্ট টাই লাগায়া রাস্তায় হারমোনিয়াম হাতে নিয়ে গান গাইতাম, কে আমার গান না শুনতো রে বাবা? কেন টুপি মাথায় দিলাম? এই টুপির কারণে কত গালি শুনতে হয়, এই জামার কারণে কত গালি শুনতে হয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি আর গালি। এত গালির পরেও টুপিটা ফালাই নাই, দাড়িটা কাটি নাই। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়তে কতই না কষ্ট হয়, এরপর নামাজ বাদ দেই নাই রে বাবা। এ যুবক, মনে করিস না মাথাটা বুঝি নষ্ট হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে যাবে কারা, তাও আল্লাহ বলেছেন। গুনাহগারের জন্য জাহান্নাম, কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন, রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাসও ঠান্ডা হয় না, ঘাম আর ঘাম। মদিনার নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহগারের দুই পার্শ্বের কবরের মাটির
কঠিন আযাব। যেই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, আল্লাহর নবী বলেন ওই সূর্য হাসরের দিন মাথার কাছে নেমে আসবে। এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া, হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফেরত দেওয়া হবে। আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে নবী বলেন বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, ওদিকে জমিনটা হয়ে যাবে তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। এই ঘটনা যখন হাদিস খুলিয়া পড়েছি তখন সিদ্ধান্ত নিলাম জীবন চলে গেল তো গুনাহ করা যাবে না, এরপরেও তো গুনার কোনো সীমানা নাই। ওমর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, উসমান রাদিয়াল্লাহু তাআলা যদি কবরের ভয়ে কান্না করতে পারে, ও বান্দা তোমার আমার কত কান্না দরকার একটু চিন্তা করো বাবা। দুনিয়া কিছুই না। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা কান্না করে দোয়া চায়, হুজুর আপনার বয়ান থেকে বিদায় বেলা অমুক জায়গার কয়েকটা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মরিয়া গেছে, আর এক জায়গায় বয়ানে আসার পথে রাস্তায় মারা গেল। এরে আল্লাহর গোলাম, তুই এখানে আসছো, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতে নাই। মনে করতেছো আমি কি আপনাদের হুজুরদের মতো চলতে পারবো নাকি? আমি তো কলেজের ছাত্র, আমি স্কুলে পড়ি। এ যুবক একটু ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে, খবর নিয়ে দেখ এক ওয়াক্ত নামাজও কখনো বাদ দেয় না। তোর মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, সময় মতো নামাজের জামাতে হাজির হয়। অন্তরকে একটু জিজ্ঞাসা করে, ঘুমের বিছানায় গিয়ে একটু জিজ্ঞাসা কর, তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করতে পারে, নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়াও নামাজ পড়তে পারে, তুমি আমি কেন পারবো না? আসলে মূল ব্যাপার কপাল পড়ে গেছে, আর কিছুই না। অন্ধকার কবরে যখন আমাকে রেখে আসবে, তোমাকে রেখে আসবে, তুমি কোন দল করো, আমি কোন দল করি, কে কোন পীরের মুরিদ, এর কোনো পরিচয় থাকবে না। তোমারও 3টা সাদা কাপড়, আমারও 3টা সাদা কাপড়। কবরে রাখার পরে ফেরেশতা আসবে 2 জন, তোমার কবরে আমার কবরেও 2 জন। তোমাকেও 3টা প্রশ্ন করবে, আমাকেও 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কোন পীরের দরবারে গেছো, কে কোন দলের নেতামি করেছো, একটা প্রশ্ন করাও হবে না, 3টা প্রশ্ন তোমাকে করা হবে। রবের পরিচয়টা দে বান্দা, আর ধর্মের পরিচয়টা দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। দুনিয়ার জমিনে যদি তুমি এই 3 প্রশ্নের জবাব ঠিক করে না যাও, কবরে গেলে তোমার জবান বন্ধ হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রাসূলের কথা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। জবাব দিতে পারলে আল্লাহ অর্ডার করবে জান্নাতের বিছানাটা বিছায়া দাও, আর জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের গর্তে ভরে দাও। আল্লাহর নবী বলেন কবরের আযাব সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা সরাসরি দেখতে পায়, মানুষ আর জিন কেউ দেখতে পায় না।